হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আপনাদের সাথে একটা পিঠার রেসিপি শেয়ার করতেছি। পিঠাটা আমি হাতে ধরেই দেখালাম। একটা ফুলের মতো একটা পিঠা করে দেখাবো। তো এই পিঠাটা খুব সহজেই করা যায়। আর ঘরে থাকা উপকরণ দিয়ে আপনারা করতে পারেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট করে পাশে থাকতে পারেন। আর যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। আমি এখানে কিছুটা চিনি নিয়ে নিলাম। এখানে আপনি যতটা পিঠা বানাবেন সেই পরিমাণ মতো নিবেন। আর সামান্য একটু লবণ দিয়ে ২ টা ডিম ফেটিয়ে দিলাম। দিয়ে চিনির সাথে ডিমটা ভালো করে মিশিয়ে নেব। যাতে আমি এখানে দানাদার চিনি নিয়েছি। এজন্য একটু ভালো করে ফাটাচ্ছি যাতে ভালো করে চিনিটা গলে যায়। আপনারা চাইলে এখানে চিনিটাকে একটু ব্লেন্ড করে গুঁড়ো চিনিটা ব্যবহার করতে পারেন। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার ডিমটা খুব ভালো করে চিনির সাথে মিশে গেছে। এবার আমি এখানে কিছুটা ময়দা দিয়ে দিব। আমি ২ কাপ পরিমাণ ময়দা দিয়েছি। আপনাদের আসলে যতটা পরিমাণ আপনি বানাবেন ঠিক ততটাই নিবেন। ২ টো ডিমের সাথে যতটুকু লাগে। তো আমার মনে হয়েছে যে আমার আরেকটু ময়দা লাগবে, যার জন্য আমি আরেকটু দিলাম। ২ কাপের বেশি লাগতেছে আমার ময়দা। যেহেতু ডিম, চিনি ওইভাবে পরিমাণ করে নিয়েছি, তো সেই অনুযায়ী দিব। আসলে অনেক কিছু আছে যেটা আমরা আসলে মাপ করে করতে পারি না, যে মাপের বাইরেও হয়ে যায় অনেক কিছু। যে আমি ২ কাপ নেব, ২ কাপই লাগবে তার না। এটা একটু কম বেশি হতেই পারে, লাগতেই পারে। তো সেই অনুযায়ী আপনারা করে নেবেন। তো আমি ময়দার ডোটা খুব ভালো করে মেখে ডোটা তৈরি করে নেব। আসলে বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, এত বেশি বৃষ্টি, ঝড় হচ্ছে, অনেক শব্দ করতেছে চারদিকে। তো আমি ডোটা করে একটু রেখে দিয়েছিলাম। রেখে দিয়ে তারপর আমি রুটি বানিয়ে রুটিটাকে ৪ কোনা কেটে নিয়েছি। মানে রুটির ৪ পাশ জাস্ট কেটে আমি এটাকে ৪ কোনা করে নিয়েছিলাম। তারপরে সেটাকে আমি ২ ভাঁজ করে এটাকে ছুরি দিয়ে একটু কেটে তারপরে মুড়িয়ে নিব। তাহলে কিন্তু আমার পিঠাটা হয়ে যাবে। আর এটা মুড়িয়ে নিয়ে আমি একটা টুথপিক দিয়ে এটার গোড়ালিটা আটকে দেব, যাতে এটা ভাজার সময় খুলে না যায়। তো আপনারা এভাবে করে দিবেন। আমি আসলে রুটিটা বানিয়ে আপনাদেরকে দেখাইনি। আমার ওই ইয়েটা হয়ে গেছে, স্কিপ হয়ে গেছে ভিডিওটা। আসলে বললাম এই বাইরে প্রচুর ঝড় বৃষ্টি হচ্ছে। প্রচুর মানে এত বেশি বৃষ্টি, ঝড়, তারপরে কারেন্ট আসতেছে যাচ্ছে সবকিছু মিলিয়ে। তো আপনারা দেখুন, আমি আপনাদেরকে সেটাই দেখাচ্ছি। রুটিটা কেটে তারপর আমি ৪-৫ টা আসলে কেটে নেব। কেটে ৪-৫ টা আমি ফেলে তারপর আমি রুটিটাকে দুভাজ করে কিভাবে করতেছি আপনারা সেটা যদি দেখেন, দেখলে বুঝে যাবেন। এরপর আমি এটাকে জাস্ট দুভাজ করে নেব। একটু ময়দা ছিটিয়ে দিচ্ছি যাতে আমি যখন এটাকে ডিজাইনটা করব এটা যাতে একটার সাথে একটা আটকে না যায়। এই যে এইভাবে ছুরি দিয়ে ছোট, ছোট করে আপনারা চিকন, চিকন করে এইভাবে করে নেবেন। আপনারা ভালো করে দেখলে ভাঁজটা তারপরে বুঝে যাবেন। আমি কিন্তু এটা ২ বার করে দেখাচ্ছি। আসলে কয়েকবারে আমি দেখানোর চেষ্টা করব ভাবছিলাম, কিন্তু ওভাবে হয়ে ওঠে নাই। তো এভাবে করে আপনারা টুথপিকটা আটকে দিবেন। এই যে দেখুন আমি রুটিটাকে কেটে, এটা আসলে আপনারা কাটতেই পারবেন বা বুঝতে পারবেন, এটা খুব সহজ। এভাবে করে নিলেই আপনাদের পিঠাটা রেডি হয়ে যাবে। এটা কিন্তু সাইডটা আটকে দিবেন ভালো করে, কারণ হলো না হলে কিন্তু এটা ভাজার সময় কিন্তু পুরোটাই খুলে যাবে। আপনার যে পিঠার যে ফুলটা সুন্দর করে হবে না। তারপরে টুথপিক না দিয়ে নিচের গোড়ালিটা এভাবে চেপেও আটকে দিতে পারেন। আমি দুভাবেই আপনাদেরকে দেখালাম। এরপরে আমি পিঠাগুলো সবগুলো বানিয়ে চলে যাব ভাজার জন্য। তো আমি তেলটা দিয়ে কড়াইটার মধ্যে তারপরে একটু মিডিয়াম গরম করে নিয়েছি। এটা কিন্তু খুব হাই হিটে গরম করবেন না, তাহলে কিন্তু পিঠাটা পুড়ে যাবে, ভালো করে ভেতরটা হবে না ভাজা। তো আমি মোটামুটি মিডিয়াম লো ফ্লেমে রেখে পিঠাগুলোকে হালকা হিটে আস্তে, আস্তে করে ভেজে নেব। আসলে আমি খুব শর্টকাটের জন্য পিঠাগুলো এভাবে বানিয়েছি। আপনারা যদি রুটিটা বানিয়ে একটু কিছুক্ষণ সময় রেখে দেন, তাহলে রুটিটা দেখবেন যে অনেকটা শক্ত হয়ে যায়। তখন সেই রুটিটা দিয়ে বানালে তো আরও বেশি সুন্দর হয় পিঠাগুলো। তো আমি ভেজে তুলে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কেমন হলো আমার পিঠাটা। ভালো লাগলে কিন্তু ভিডিওটা আপনারা পাশে থাকতে পারেন আমার। তো দেখুন আমার পিঠাগুলো রেডি হয়ে গেছে। আজকের মতো এই পর্যন্তই।